প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শিব্বির আহমেদ ওসমান। আজকে আমি খুব গ্রামীণ পরিবেশে আছি। আমি একটা ছোট নদীর পাড়ে একটা গাছের গুঁড়িতে বসে আছি। হ্যাঁ, তো আজকে এই বাস্তব একটা গল্প শোনাবো। এটা একেবারে আমার খুব কাছের মানুষের থেকে পাওয়া। সেটা হচ্ছে ২৭ বছর স্বামী স্ত্রী সংসার করেছে। ২৭টি বছর। এই ২৭ বছরে স্বামী অসংখ্যবার রাগ করেছে, অভিমান করেছে। তার সহধর্মিণী তার স্বামীর রাগ ভাঙিয়েছে, অভিমান ভাঙিয়েছে। ২৭ বছরে কখনো সেই স্বামী তার স্ত্রীর হাজারো অভিমান, রাগ কখনো ভাঙায়নি। সহধর্মিণী নিজেই আবার রাগটাকে সামলিয়ে নিত, স্বামীকে কখনো অসম্মান করত না। এভাবেই তাদের ২৭টি বছর অতিবাহিত হচ্ছে। একটা সময় ছোট্ট একটা লেখা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সহধর্মিণী। পোস্টে লেখা ছিল যে পৃথিবীর সব মানুষ রাগ করে, অভিমান করে, আবার কেউ রাগ ভাঙায়, অভিমান ভাঙায়, কিন্তু আমার জীবনে আমি আমার রাগ ভাঙানোর, অভিমান ভাঙানোর এরকম একজন মানুষ খুঁজে পাইনি। এই ফেসবুক পোস্ট, এই শেয়ারটা তার স্বামীর হাতে, তার স্বামীর ফেসবুকে চলে যায় এবং সে পায়। তিনি পড়ে দেখল যে তার সহধর্মিণী নিজের এই যে অনুভূতির কথা এটা লিখেছে। স্বামী লেখাটা পড়ে সারা রাত চিন্তা করেছে। আসলে তো কথাটা বাস্তব। আমি তো এই ২৭ বছরে অনেক রাগ করেছি, অনেক অভিমান করেছি। আমার সহধর্মিণী সব মেনে নিয়েছে। আমার রাগ ভাঙাতো, আমার অভিমান ভাঙাতো, কিন্তু সে তার অভিমান, তার রাগ তো কখনো আমি বুঝার চেষ্টা করিনি। এই যে একটা অনুতপ্ত, সেদিন সারা রাত স্বামী ঘুমাতে পারেনি তার সহধর্মিণীর কথা ভেবে। সে অনুতপ্ত হয়েছে। তো বলতে চাই, এটা বাস্তব ঘটনা, এটা আমার খুব কাছের ঘটনা, এই জন্য আমি বাস্তব বলছি। তো বলতে চাই, আসলে কিছু লেখা মানুষের অনেক সময় মনুষ্যত্বের যেই আবদ্ধ তার জায়গা থাকে সেটাকে খুলে দেয়। কিছু লেখা মানুষকে বদলাইয়ে দেয়। তো এই লেখাটার কারণে স্বামী অনুতপ্ত। স্বামী সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার সহধর্মীকে খুব কাছে গিয়ে হাত ধরে বলবো যে আই এম রিয়েলি সরি, আমি যা করেছি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো বিবেক এইভাবে জাগ্রত হয়। তাই জ্ঞানী গুণীরা বলছে বই পড়তে, পড়ালেখা করতে, জ্ঞানীদের বই পড়তে, ইসলামিক বই পড়তে। পড়ালেখা করলে অনেক কিছু ভালো, লেখা পড়লে হয়তো অনেক সময় মানুষের বিবেক জাগ্রত হয়, মনুষ্যত্ববোধ ফিরে আসে। মানুষের জন্য মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে অনেক সময় আমরা নিজের কথাটাই ভাবি, আমরা আমাদের কথাই ভাবি। আমার পাশে আমার সহধর্মিণী, আমার ঘরে অন্য কারো অভিমান, অন্য কারো যে রাগ আছে, কষ্ট পাচ্ছে, এটা আমরা ভুলে যাই, এটা আমরা মনে
করি না। তো আসলে এটা ঠিক না। পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবাই যখন মিলেমিশে চলি, একসাথে থাকি, একসাথে বসবাস করি, সবার উচিত শুধু আপনার রাগ ভাঙাবে সবাই, আপনি কারো রাগ ভাঙাবেন না, আপনার অভিমান ভাঙাবে, আপনি কারো অভিমান ভাঙাবেন না, এটা ঠিক নয়। আপনিও আপনার পাশের, আপনার খুব কাছের, আপনার সহধর্মিণীর, আপনার সন্তান, ওদেরও অভিমান ভাঙাতে শিখুন, ওদেরকেও সরি বলতে শিখুন, ওদের পাশে গিয়ে বলুন যে সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না, অভিমান করো না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।